শীতে লক্ষ্মীপুরে বেড়েই চলেছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ। আবহাওয়া পরিবর্তন, দিনে গরম রাতে শীত, যার কারণে প্রতিদিনে জেলার বিভিন্ন হসপিটালগুলোতে ঠান্ডাজনিত রোগে শিশু বৃদ্ধ সহ বিভিন্ন বয়সের রোগীরা ভর্তি হচ্ছেন। আমি এই মুহূর্তে যে হসপিটালটিতে দাঁড়িয়ে আছি, লক্ষ্মীপুরের 100 শয্যা বিশিষ্ট লক্ষ্মীপুর সদর হসপিটাল। এই হসপিটালে বর্তমানে 3 শতাধিক রোগী ভর্তি আছেন ঠান্ডাজনিত বিভিন্ন রোগে। আমি আপনাকে যদি একটু শিশু ওয়ার্ডের চিত্রটা দেখাতে চাই, তাহলে আপনি দেখতে পারবেন যে এখানে আসলে তিল দারণের জায়গা নেই। যেমন একটি একটি বেডে 3 থেকে 4 জন করে রোগী চিকিৎসা সেবা নিচ্ছেন। আবার বেডের জায়গা না পেয়ে আবার অনেকেই মেঝেতে বিছানা পেতে চিকিৎসা নিচ্ছেন। এই এই ওয়ার্ডে 15টি বেডের বিপরীতে এখনো পর্যন্ত ভর্তি আছে 85 জন রোগী। আমি যদি একটু রোগীর স্বজনদের সাথে কথা বলি, তাহলে সমস্যাটা আসলে সচিত্রে দেখা যাবে যে কি সমস্যা আছেন আপনি এখানে ভর্তি ভর্তি হয়ে, কি সমস্যা আছে? ফার্স্ট অফ অল আমি সিটে পাই নাই, নিচে একজনের সাথে শেয়ার করছি। আর ওষুধ, অধিকাংশ ওষুধ নিয়ে আমি বাইরে থেকে কিনছি। কেন হসপিটাল থেকে হসপিটাল থেকে আমার বাচ্চাকে সকালে মাত্র 2টা ইঞ্জেকশন দিচ্ছে। আর সবগুলো আমি বাড়ি থেকে কিনছি, স্যালাইন, তারপর যে মানে যাবতীয় ওষুধ আমি বাড়ি থেকে কিনছি। জি, যেমনটা আমি জানাচ্ছিলাম, আমি আরেকজন রোগীর স্বজনের সাথে একটু কথা বলে যে উনি কি সমস্যা আছেন একটু বলেন। আমি কালকে 10টায় রোগী ভর্তি করছি এখানে না। ভর্তি করার পরে যে একটা ইঞ্জেকশন দিছে, সারা দিন গেছে, রাত্রে হালকা গ্যাস দিছে। রোগী বাচ্চা এক সিটে 3জন 4জন করে আছে। বাচ্চারে হালকা গ্যাস দিছে, রাত্রে আর খবর নাই। এখন সকালে একটা ইঞ্জেকশন দিছে। এখন সম্পূর্ণ ওষুধ বাইরে থেকে কিনে হয়েছে। রোগীচ্ছে আমার ধারণা মনে হয় ওষুধের শর্ট নাকি, নতুবা কেন ওষুধ দিতে পারতেছে না। কোনো রুগীরও ওষুধ দেওয়া সম্ভব না। কোনো বলতে আমারটা তো কোনো ওষুধ পাইনি। আমার বাচ্চার জ্বর, শ্বাসকষ্ট, সর্দি, বুকের বুকের ব্যথা, বুকে গাড়গাড়া, কফে গাড়গাড়ায় বুকে। জি, আমি আসলে ধরতে গেলে সব রোগীরাই এখানে চরম ভোগান্তির শিকার হচ্ছেন। আমি কথা বলেছি এখানের দায়িত্বরত নার্সদের সাথে। তারা আমাকে যেমনটি জানাচ্ছে, মূলত হচ্ছে শয্যার তুলনায় কয়েক গুণ বেশি রোগী ভর্তি হয়। তারা সেই সেবা দিতে গিয়ে হিমশিম খাচ্ছে প্রতিদিনই তারা, যার কারণে রোগীদের সাথে তাদের সম্পর্কটাও নষ্ট হচ্ছে। অনেক সময় তারা নিজেরাও অসুস্থ হয়ে পড়ছেন বলে আমাকে জানিয়েছেন। আর আমি কথা বলেছি লক্ষ্মীপুর সদর হসপিটালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার অরূপ পালের সাথে। তিনি আমাকে যেমনটি জানাচ্ছেন, মূলত শয্যা সংকট এবং জনবল সংকটের কারণে নার্স এবং রোগী দুইজনেরই, দুই পক্ষেরই আসলে এই চিকিৎসা সেবা দিতে এবং নিতে ভোগান্তির শিকার হচ্ছেন। তবে তিনি আমাকে আশার বাণী যেটা জানিয়েছেন যে পাশে একটি 250 শয্যা বিশিষ্ট ভবন নির্মাণের কার্যক্রম চলছে। সে আগামী ডিসেম্বরের মধ্যে সেটি যদি স্বাস্থ্য বিভাগে হস্তান্তর করা হয়, তাহলে শয্যা সংকট কিছুটা নিরসন হবে। তবে জনবল সংকটের বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন বলে আমাকে জানিয়েছেন। আর রোগীদের বিষয়ে তিনি পরামর্শ দিচ্ছেন যে আতঙ্কিত না হয়ে চিকিৎসকের পরামর্শ মতো চিকিৎসা সেবা নেওয়ার জন্য রোগীদেরকে পরামর্শ দিচ্ছেন তিনি। লক্ষ্মীপুর সদর হসপিটাল থেকে ঠান্ডা শিশু ওয়ার্ড থেকে এই ছিল ঠান্ডাজনিত রোগের সর্বশেষ তথ্য।